এবারের কোয়েশ্চেনটা দেখো, এখানে বলা আছে এ একটা 50/50 ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এটাতে সর্বোচ্চ কতটি স্বতন্ত্র ভুক্তি বা ইউনিক এন্ট্রি ব্যবহৃত হতে পারে। তো আমরা কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটাকে এটা একটু সামারাইজ করি, দেখি জিনিসপত্রগুলো কি কি পিক করার মতো আছে। প্রথম কথা হচ্ছে এটা একটা 50/50 ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স, এইটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানেই সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের তুলনা করলে আমরা দুইটা ম্যাট্রিক্স সেম পাবো, A = A ট্রান্সপোজ। এটাতে সর্বোচ্চ কতটি স্বতন্ত্র ভুক্তি, এই স্বতন্ত্র ভুক্তি বলতে আসলে কি মিন করতেছে সেটা একটু ক্লিয়ার হই আমরা। হ্যাঁ, ধরে নাও আমরা একটা 2/2 ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স গঠন করব, তাহলে আমরা কি গঠন করতে পারি? আমরা 0 0 0 0 এটা একটা গঠন করতে পারি। এখানে দেখো তো আমরা কতগুলা ভিন্ন ধরনের এলিমেন্ট বা ভুক্তি ইউজ করছি। এখানে আমরা 0 ইউজ করছি শুধুমাত্র, তার মানে এক ধরনের জিনিসই ইউজ করছি, জাস্ট এক ধরনের জিনিস। এখন এইটা কি আরেকভাবে বানানো যেত না? এখানে যদি আমরা কাজ করতাম যে এইখানে আমরা 1 1 নিলাম, এখানে 0 0 নিলাম, তাহলে আসলে আমরা কি কি ইউজ করে এই প্রতিসম ম্যাট্রিক্সটা বানাইছি? এটাকে 0 আর 1 ইউজ করে বানাইছি, তার মানে এখানে কতগুলো ভিন্ন ধরনের জিনিস ইউজ করছি, দুইটা ভিন্ন ধরনের জিনিস। এই যে কতগুলো ভিন্ন ধরনের জিনিস, স্বতন্ত্র ভুক্তি বলতে আসলে মেইনলি এটাই মিন করছে, বুঝছো? এইখানে আমরা লাস্টলি মনে করো এইভাবে বানালাম 1 2 3 3, এইটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এর কেসে আমরা কি কি ইউজ করছি? 0 1 2, তার মানে এখানে আমরা তিনটা ভিন্ন ধরনের জিনিস ইউজ করছি, তাহলে এখানে স্বতন্ত্র ভুক্তির সংখ্যা কত? 3। বুঝা গেছে? সো আই হোপ এই স্বতন্ত্র ভুক্তি বলতে কি বলছে বা কি মিন করছে সেই জিনিসটা আই হোপ ক্লিয়ার হয়েছে। আর এখানে কি বলছে? সর্বোচ্চ কতগুলা স্বতন্ত্র ভুক্তি ইউজ করা যাবে। তাহলে সর্বোচ্চ মানে কি? এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যত বেশি পারা যায় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইনভলভ করতে হবে, তাই না? যেমন 2/2 এর কেসে একটা স্বতন্ত্র ভুক্তি ইউজ করেও করা যায়, দুইটা করেও করা যায়, তিনটা করে করা যায়, এর থেকে বেশি করা যাবে না। তার মানে তিনটাই হচ্ছে আমাদের উত্তর। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন জিনিসটাকে যদি তুমি এইভাবে চিন্তা করতে পারো, ক্লিয়ার হয় গেল। আর এই কোয়েশ্চেনটাকে একটু ডিফারেন্টলিও চিন্তা করতে পারো। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এইখানে ধরে নাও তোমার টাস্কটা হচ্ছে এরকম যে তোমাকে একটা n/n ক্রমের একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানাতে হবে, যেটা কি হবে? সিমেট্রিক হতে হবে। ফাইন। এরপরে এখন ওর যতগুলো এলিমেন্ট তুমি ইউজ করতেছো সেগুলোকে নিয়ে তুমি একটা সেট বানাবা। যেমন এর কেসে আমি সব ভুক্তিগুলো নিয়ে একটা সেট বানাচ্ছি 0 0 0 0। এখন এরপরে এই যে সেটটা বানালা, এই সেটটার তোমাকে নাম্বার অফ এলিমেন্ট বের করতে হবে। এইটার নাম্বার অফ এলিমেন্ট কত বলো তো? এই জিনিসটা আমরা শিখে আসছি না 9 10-এ? এটার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 1। কেন? কারণ সেটের কেসে একটা 0 রাখা যেই কথা, ওটাকে অসংখ্যবার রাখাও সেম কথা। নাম্বার অফ এলিমেন্ট যখন আমরা কাউন্ট করব তখন আসলে ওই যে ওই এলিমেন্টটা ওটা কত সংখ্যকবার আছে, কতবার রিপিট হয়েছে এটা ম্যাটার করে না। ও একবার আসলেই ও আসলে একবারই কাউন্ট হবে, 10 বার আসলেও একবারই কাউন্ট হবে। ব্যাপারটা এরকম। তো এইখানে তোমার টাস্কটা হচ্ছে এরকম যে n/n ক্রমের একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে হবে, তারপরে সেইখানকার সবগুলো ভুক্তি নিয়ে একটা সেট বানাতে হবে। সেট বানানোর পর ওই সেটের নাম্বার অফ এলিমেন্টটা কত সেটা চেক করতে হবে, অ্যান্ড এই নাম্বার অফ এলিমেন্টটা ম্যাক্সিমাম কত হতে পারে এটা জিজ্ঞেস করছে। বুঝছি? সো এখানে এই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা তুমি প্রথমে যেভাবে বুঝালাম সেভাবে যদি বুঝে যাও চলবে, আবার ওটা যদি না বুঝো তাহলে এইভাবে চিন্তা করো, এই জিনিসটা চাওয়া হয়েছে। ফাইন। এইবার এখন আমরা তাহলে এইটার সলভিংয়ে যাই। এইটার কেসে আমরা যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে ডিল করতেছি, তো প্রতিসম ম্যাট্রিক্সের একদম বেসিক ফরমেশনটা থেকে আমরা কাজ শুরু করব। একটা প্রতিসম ম্যাট্রিক্সের বেসিক ফরমেশন কিরকম হয় একটু চিন্তা করি তো। আমরা একটা 3/3 ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স নেওয়ার ট্রাই করি। প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে ওর সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেম হবে, তাই তো? এখন ট্রান্সপোজ নেওয়ার সময় তুমি একটু নিজেই চিন্তা করো তো, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার সময় কোন ভুক্তিগুলা নিজেদের পজিশনে একদম অক্ষুণ্ণ থাকে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা, তাই না? এইখানে আমরা যদি মুখ্য কর্ণ বরাবর 1 2 3 বসাই, এই ভুক্তিগুলা এই ম্যাট্রিক্সে যা থাকবে ও ট্রান্সপোজে নাও, ওদের পজিশনের কোনো চেঞ্জ আসবে না। ফাইন। এখন এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা, এইগুলো আসলে কি করবে? এইগুলো আসলে লাইন অফ সিমেট্রি হিসেবে কাজ করবে। লাইন অফ সিমেট্রি বলতে কীরকম? মানে হলো এইখানে যদি 4 বসে তাহলে আসলে এর প্রতিবিম্ব আকারে এইখানেও 4 বসবে। এখানে যদি 5 বসে এর প্রতিবিম্ব আকারে এইখানে 5 বসবে। এইখানে যদি 6 বসে এর প্রতিবিম্ব আকারে এখানে 6 বসবে। কেন বসতেছে? কারণ ওই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয়? ট্রান্সপোজ ম্যাট্রিক্সে i, j তম ভুক্তিটা ওই ট্রান্সপোজে গিয়ে j, i তম হয়ে যায়, তাই না? আলটিমেটলি এই যে এখানে এটা হচ্ছে 2, 1 তম, এইটা আর এটা কত 1, 2 তম। তো এইটার এই ম্যাট্রিক্সটা যখন আমি ট্রান্সপোজ নিব তখন এইটা ওখানে চলে যাবে, তাই না? আর দুইটা যেহেতু সেম হইতে হবে তার মানে অবশ্যই
এইটা ভুক্তি এটার সমান, এটা ভুক্তি এটার সমান, এটা ভুক্তি এটার সমান, এরকমভাবে আসতে হবে। এখন এই যে আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্সের বেসিক ফরমেশনটা বুঝে গেলাম, এইখানে আমরা একটু চেক করি তো স্বতন্ত্র ভুক্তি কাউন্টিংয়ের কেসে আমরা কি করতে পারি। প্রথম কথা হলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি সেম হতে হবে? উত্তর হচ্ছে না, ওগুলোকে ডিফারেন্ট রাখা যাবে। তাহলে ডিফারেন্ট রাখলাম মনে করো। তারপরে এই যে এই লাইন বরাবর মুখ্য কর্ণের যে এই নিচের লাইনটা, এই লাইনে এখানে যদি ভুক্তি থাকে 3টা, এখানে ভুক্তি থাকবে 2টা, তারপরে একটা, এভাবে আসবে। তো এইখানে এই লাইনেও কি আসলে এদেরকে সেম রাখতে হবে? উত্তর হচ্ছে না। আগের সাথে সেম না, ওরা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট হতে পারবে। তাহলে এইগুলোও ডিফারেন্ট হতে পারবে। তারপরে এই লাইন, এইটাও ডিফারেন্ট হতে পারবে। এইখানে এই লাইন বা ওই লাইন বা আগে যতগুলো ইউজ করছি, এই আমরা সবুজ কালারের যে দাগগুলো দিছি, এই দাগের কোনো এলিমেন্টের সাথে এর সেম হইতে হবে না। সেম হওয়ার কোনো অব্লিগেশন নাই, সেম হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আলটিমেটলি ওকেও ডিফারেন্ট রাখলাম। এইরকমভাবে ডিফারেন্ট রাখতে পারবো, আর কিন্তু ডিফারেন্টে যেতে পারবো না। কেন বলো তো? কারণ আমরা যদি মুখ্য কর্ণের উপরের লাইনে যাই, এই উপরের লাইনে গেলাম, এইখানে আসলে এইগুলোকে কিন্তু এর মতো হইতে হবে, এর মতো হয়ে যেতে হবে। ঠিক একইভাবে এটাকে এর মতো হইতে হবে। সো আলটিমেটলি আমরা ওগুলোকে স্বতন্ত্র বানাতে পারবো না। যদি এগুলোকে স্বতন্ত্র বানাতে পারি তাহলে ওগুলোকে পারবো না, যদি ওগুলোকে বানাতে পারি এগুলোকে পারবো না। তার মানে ঘটনা হচ্ছে আমরা তাহলে স্বতন্ত্র ভুক্তির কেসে আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি, তাহলে আসলে ওর মুখ্য কর্ণগুলো সবগুলা এগুলো ডিফারেন্ট বানাতে পারবো। হয় তার নিচের সবগুলো ডিফারেন্ট বানাতে পারবো, না হয় তার উপরের সবগুলো ডিফারেন্ট বানাতে পারবো, তাই না? তো এখন আমরা এটা জেনারেল কেসটা তাহলে কুইকলি বিল্ড করে ফেলি। এটার জেনারেল কেসটা তাহলে কিরকম হবে? এইটার জেনারেল কেসটা কিরকম হবে এইটা বোঝার জন্য আমরা এক কাজ করি, এটাকে একটু নিচে রাখি। দেখো এইখানে আমরা চিন্তা করতেছি একটা n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এন্ড এইটা প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে বোঝাই যাচ্ছে আমরা এর কি করতে পারবো, এর মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তিকে আমরা ডিফারেন্ট রাখতে পারবো। ফাইন, এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে ডিফারেন্ট রাখতে পারবো। এখন মুখ্য কর্ণ বরাবর ভুক্তি কতগুলো থাকবে? আমি তো বলেই নিছি জেনারেল কেস বিল্ড করতেছি n/n ক্রমের, তার মানে এই বরাবর ভুক্তি আছে n সংখ্যক। ফাইন, তারপরের লাইনটাতে আসি, এইগুলোকেও তো ডিফারেন্ট রাখতে পারবো, ওই যে ফরমেশন থেকে দেখাই দিছি। তাহলে এইখানে কতগুলো ভুক্তি থাকবে? এর পরের লাইনটাতে, জাস্ট আফটার দিস, এই যে এর পরের লাইনটা। তাহলে এখানে যদি n সংখ্যক থাকতে পারে, এখানে n-1 সংখ্যক থাকতে পারবে, এইখানে n-1 সংখ্যক ভুক্তি থাকতে পারবে। ফাইন, এর পরের লাইনটাতে n-2। এইভাবে করে করে আমরা আস্তে আস্তে একদম লাস্টলি কি পাবো? লাস্টলি এইখানে একটা পজিশনে কতগুলো ভুক্তি পাবো? এইখানে ভুক্তি পাবো ডিফারেন্ট একটা, একদম n,1 তম ভুক্তি, অর্থাৎ n নাম্বার রো 1 নাম্বার কলামের ভুক্তিটা, এখানে একটা ভুক্তি পাবো। এরপরের উপরের লাইনে কি পাবো? এর উপরের লাইনে পাবো 2টা। এইভাবে করে করে আমরা আসলে ফর্ম করতে পারতেছি। আর এইগুলা আমরা মুখ্য কর্ণ এবং তার নিচের ভুক্তিগুলোকে যদি ইউনিক বানাতে পারি, ওগুলো আবার কাউন্ট করতে পারবো না, কারণ ওগুলো তো একদম হুবহু এদের সেম হয়ে যাবে। সো ওগুলোকে কাউন্ট করা যাবে না, ওগুলোকে কাউন্ট করলে ওভার কাউন্টিং হয়ে যাবে। ফাইন, এখন তাহলে আমরা কি বুঝতে পারতেছি? তাহলে আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা আমাদের এই বরাবর একটা, এই বরাবর 2টা, এইভাবে করে 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 একদম n পর্যন্ত আমরা কি করতে পারবো? ইউনিক এন্ট্রি বা স্বতন্ত্র ভুক্তি নিতে পারবো। তাহলে আমাদের টোটাল স্বতন্ত্র ভুক্তির সংখ্যা কত? 1 + 2 + 3, এইভাবে কত দূর যাব? n পর্যন্ত যেতে পারবো। কোন কেসে? n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের কেসে। এখন এই জিনিসটার সামেশন কত বলো তো? এটা কি আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? তাহলে এই জিনিসটার সামেশন হচ্ছে n × n+1/2। এই তো, তার মানে এত সংখ্যক ইউনিক এন্ট্রি ইউজ করতে পারবো আমরা কোন কেসে? n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের কেসে, যদি আমরা তাকে প্রতিসম বানাই। এখন তাহলে এবার আমাদের চাইছে কি? আমাদের চাইছে 50/50 ক্রমের, তার মানে n এর মানটা হচ্ছে 50। তাহলে আমরা বসাই দিই 50 × 51/2, তাহলে আসে 25 × 51, 25 × 100 2500, 1250, 1275। এই তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আই হোপ পুরো জিনিসটার একদম ধরে ধরে বেসিকটা সহ বোঝানোর ট্রাই করছি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এইখানে যদি প্রতিসম ম্যাট্রিক্স না বলে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতো, তাহলে আসলে কতগুলো আমরা ইউনিক এন্ট্রি বা স্বতন্ত্র ভুক্তি ইউজ করতে পারতাম। এইখানে তোমার টাস্ক হচ্ছে এখানে জেনারেল কেসটাও বিল্ড করা, সাথে n এর মান 50 হলে কত সেটাও বলা। অর্থাৎ তুমি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে কত হবে সেটাও আমাকে কমেন্টে জানানোর ট্রাই করবা, প্লাস 50/50 জন্য জানানোর ট্রাই করবা।